সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। দর্শক বন্ধুরা, গতকাল চাইনিজ মার্কেটে রেডমি নোট সিরিজের আরও একটি নতুন ফোন লঞ্চ হয়েছে। পাশাপাশি রেডমির কে সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে। রেডমি নোট সিরিজের যে ফোনটি লঞ্চ হয়েছে তার নাম হচ্ছে রেডমি নোট 12 প্রো স্পেশাল এডিশন। আজকে আমরা ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবার আগে নতুন ভিডিও এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, ফোনটিতে থাকছে রেয়ার সাইড ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা। এই ক্যামেরাতে আপনারা খুব সহজেই ভালো কোয়ালিটি সম্পন্ন পিক থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা, আপনারা ফোনটিতে দেখতে পাচ্ছেন এর লুক অন্যান্য ফোনের তুলনায় খুবই সুন্দর করা হয়েছে এবং রেডমির যে অন্যান্য সিরিজ রয়েছে সেই সিরিজের তুলনায় এবারে ক্যামেরার লুকটা একটু ভিন্ন রকম করা হয়েছে, যা আরও ইউনিক এবং আরও সুন্দর দেখাচ্ছে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন র্যাম হিসেবে থাকছে 6GB, 8GB এবং 12GB, মানে তিনটি ভেরিয়েন্টে এটি চাইনিজ দেশে লঞ্চ হয়েছে। এটি আমাদের বাংলাদেশ বাজারে কবে আসবে, দাম কেমন হবে এবং কত টাকা বাজেট রেঞ্জের মধ্যে রাখা হবে, সব কিছুই আলোচনা করবো এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ফোনটির রোম থাকছে 128GB এবং 256GB, অর্থাৎ আপনারা 6GBর সাথে 128GB পাবেন, 8GBর সাথে 128GB পাবেন এবং 12GBর সাথে 256GB পাবেন। টোটাল তিনটি ভেরিয়েন্টে ফোনটা পেয়ে যাবেন। ফোনটির কালার রাখা হয়েছে তিনটি, একটি সাদা, এটি কালো এবং আরেকটি গ্রিন। তো বন্ধুরা, ফোনটিতে ডিসপ্লে সাইজ রাখা হয়েছে 6.7 ইঞ্চ, যা 120 হার্জ রিফ্রেশ রেট রাখা হয়েছে এবং ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh, এটি হিউজ পরিমাণ ব্যাটারি এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর সাথে আপনারা পাচ্ছেন টাইপ-সি পোর্ট, যার মাধ্যমে খুব সহজে খুব দ্রুতভাবে চার্জ করে নিতে পারবেন এবং এর সাথে পাচ্ছেন ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহারের সুবিধা। রেডমি নোট 12 প্রো এই ফোনটি বাংলাদেশের বাজারে আসা মাত্রই বাংলাদেশের বাজারে আশা করি এটি ভালো একটা আলোচ্য মার্কেট পাবে এবং আলোচনা শুরু হবে। তো বন্ধুরা, এটা কবে মার্কেটে আসছে, কীভাবে আসবে, কত টাকা বাজার রেঞ্জ হবে, সব কিছু আমরা বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই ফোনটির ব্ল্যাক কালারটা দেখতে চান, দেখেন ফোনটা কিন্তু অসাধারণ লাগছে, আমার কাছে স্পেশালি খুব ভালো লেগেছে। তাছাড়া বন্ধুরা, আপনারা ফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G, যার মাধ্যমে আপনারা খুব সহজে ভালো একটা গেম পারফরমেন্স পেয়ে যাবেন। তো গেম পারফরমেন্সের জন্য আমি মনে করি কোয়ালকম স্ন্যাপড্রাগনটা বেস্ট। আপনারা এই ফোন দিয়ে টুকটাক খুব ভালো পরিমাণে গেম করতে পারবেন। আশা করছি কোনো প্রকার লেগ হবে না। এই ফোনটিতে সিপিইউ রাখা আছে অক্টাকোর 2.2 GHz এবং জিপিইউ থাকছে অ্যান্ড্রয়েড 6.42L। এই সিপিইউটার জন্য, এই জিপিইউটার জন্য আপনারা খুব সহজেই গেম প্লেগুলো ভালোভাবে করতে পারবেন। ফোনটির ওয়েট রাখা হয়েছে 156 থেকে 200 গ্রামের মধ্যে, যার কারণে আপনারা ফোনটি খুব সহজে এক হাতে ক্যারি করতে পারবেন, এক হাতে কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। অনেকগুলো ফোন আছে যারা ফোনগুলো ইউজ করতে গেলে মিনিমাম 2 হাত ইউজ করতে হয় আপনাদের, কিন্তু এই ফোনটা আপনারা এক হাতেই খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আমার কাছে যতটুকু ভালো মনে হয়েছে যেটি এক হাতে ইউজ করা যাবে। তো ভাই লোক, আপনারা যদি এই ফোনটার আউটডোর লুকটা দেখেন, মানে বাহিরে আপনারা এর ব্রাইটনেসটা যদি দেখেন, সেই ক্ষেত্রে আমি বলতে পারি ব্রাইটনেসটা বাহিরে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, মোটামুটি অন্যান্য ফোনের তুলনায় খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। তাছাড়াও এর সামনের যে ক্যামেরাটা রয়েছে, ফ্রন্ট ক্যামেরা, সেটা হচ্ছে 16 মেগাপিক্সেলের এবং এটিতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এর আউটডোর যে ব্রাইটনেস সেটাও মোটামুটি পারফেক্ট রয়েছে। তো বন্ধুরা, এর যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেটি আমরা যতদূর দেখেছি খুবই ভালো পারফরমেন্স করেছে এবং খুবই ভালো কাজ করেছে। তো বন্ধুরা, এই বাজেট রেঞ্জের মধ্যে ফোনটি কেমন হতে যাচ্ছে, আপনাদের কাছে ভালো লেগেছে কি না, সব কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটিতে থাকছে 2টি সিম স্লট, তবে এই ফোনটিতে একটা অসুবিধা, সেটা হচ্ছে আপনারা আলাদা কোনো SD কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, কেননা এতে ব্যবহার করা হয়েছে 128GB এবং 256GB ভেরিয়েন্ট। আমি মনে করি 128GB এবং 256GB থাকার কারণে বাহির থেকে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার প্রয়োজন হবে বলে মনে করি না। তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মন্তব্যটা। তো ভাই লোক, আপনারা যদি এর সাইডটা দেখেন, এর স্লিম এবং এই ফোনটার যে লুকটা রয়েছে, কাজটা রয়েছে, সেগুলো কিন্তু মোটামুটি খুব ভালো পারফরমেন্স করেছে। আর এই ফোনটা দিয়ে আপনারা খুব সহজেই 6.7 ইঞ্চ থাকার কারণে HD+ ভিডিও দেখতে পারবেন এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন সময় আপনার সাথে কোনো প্রকার অসুবিধা হবে না, কিচ্ছু হবে না। খুব ভালো পরিমাণে একটা কালার বিল্ড আপ হবে এবং খুব
ভালো পরিমাণে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবে। তো ভাই লোক আপনারা এই ফোনটা দিয়ে খুব সহজেই গেম প্লে করতে পারেন, যেমন ফ্রি ফায়ার ধরেন, পাবজি, কল অফ ডিউটি, এই গেমগুলো আপনারা মোটামুটি আল্ট্রা লেভেল দিয়ে খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ করবে না। কোয়ালকম স্ন্যাপড্রাগন থাকার কারণে ফোনটি খুব সহজেই আপনারা ইউজ করতে পারছেন। তাছাড়া ভাই লোক এই ফোনটির চার্জার দেওয়া হয়েছে আপনাকে 67 ওয়াটের, যার কারণে আপনারা খুব সহজেই খুব দ্রুত টাইমে ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। আশা করা যায় 1 ঘন্টা অ্যারাউন্ড এদিক ওদিকে আপনারা চার্জটা করে নিতে পারবেন। ফোনটিতে 5000 mAh এর হিউজ পরিমাণ ব্যাটারির কারণে আপনারা ফোনটি খুব ইজিলি 1 থেকে 2 দিন ইউজ করতে পারবেন। তারপরেও আপনি যদি একজন হ্যাভি ইউজার হন, গেমার হন, সারাদিন যদি গেম প্লে করতে থাকেন, তাহলে আপনি নর্মালি 1 দিন ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। এবার কথা বলা যাক ফোনটি বাংলাদেশের বাজারে এবং ইন্ডিয়ান বাজারে কবে লঞ্চ হতে যাচ্ছে। তো বন্ধুরা, যেহেতু চাইনিজ বাজারে ফোনটি লঞ্চ হয়ে গেছে, তার মানে এটি বাংলাদেশের বাজারে আসতে সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস সময় লাগবে। তবে তখন আপনার আনঅফিসিয়ালভাবে ফোনটা পেয়ে যাবেন। অফিসিয়ালভাবে ফোনটা কবে আসতে যাচ্ছে সেটি এখনও শিওরভাবে বলা যাচ্ছে না, কেননা রেডমি নোট সিরিজের আরও বেশ কয়েকটি ফোন রয়েছে যেটি এখনও অফিসিয়ালভাবে লঞ্চ হয়নি। তবে আমার মতে আপনি খুব সহজেই, খুব দ্রুততমভাবেই আপনি আনঅফিসিয়ালিভাবে এই ফোনটি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন আনুমানিক 1.5 থেকে 2 মাসের মধ্যে। তো এখন জেনে নেওয়া যাক ফোনটির বাজার মূল্য কেমন হতে পারে। ফোনটির বাজার মূল্য হবে বাংলাদেশ বাজারে আনঅফিসিয়ালিভাবে 27 থেকে 28,000 টাকা, এবং ইন্ডিয়ান বাজারে আরও কম হবে, মেবি 15 থেকে 16,000 রুপির মধ্যে। তো এই ফোনটি বাংলাদেশের বাজারে আপনার 27 থেকে 28,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তবে আরেকটি কথা, সেটি হচ্ছে ফোনটি রেডমির আন্ডারে নাও আসতে পারে। ফোনটি আশা করা যাচ্ছে পোকোর আন্ডারে আসার সম্ভাবনা রয়েছে বেশি। 27 থেকে 28,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে ফোনটি বাংলাদেশে কেমন হতে যাচ্ছে অবশ্যই বাংলাদেশি গ্রাহকরা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। এবং 15 থেকে 16,000 টাকা রুপির মধ্যে ইন্ডিয়ান বাজারে ফোনটি কেমন হতে যাচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন ইন্ডিয়ান ভাই বন্ধুরা। তো ফোনটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ওয়েট করতে পারেন ফোনটির জন্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কোনো প্রকার ফোনের রিভিউ লাগলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা কোন ফোনের রিভিউটা করব আপনার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।